সকাল থেকে উঠে থেকে অনেক কাজ করেছি, আর ভালো লাগছে না। এবার একটু চা নিয়ে বসবো, তারপর বাকি কাজ। চা না খেলে কাজের এনার্জি আসে না। তো চা খেয়ে তারপর টিফিনের জন্য ম্যাগি বানিয়ে দিলাম। আজকে আমার মেয়ে তো কিচ্ছু বলবে না, ম্যাগি কিচ্ছু চায় না। তো রোজ রোজ যদি ম্যাগি বানিয়ে দেওয়া হয় তাও কিছু বলবে না, কিন্তু রোজ তো আর খাওয়া ভালো নয়। এক আধ দিন একটু ম্যাগি দিয়ে দিই, কারণ আজকে স্কুল থেকে টিউশনে যাবে। তো মাছগুলোকে ভেজে নিলাম, একটু পটল আলু বেগুন দিয়ে আর একটু মাখা মাখা ঝাল করব, ডালও করেছি, তাই জন্যে আর বেশি ঝোল করব না। তো পটল বেগুন তো ওরা খাবে না, শুধু আলু আর এই আমার আর আমার বরের জন্য একটু ওই সবজি দিলাম। আর শশাটা কেটে রাখছি, শশা দিয়ে আবার ভাত খায়, ভাতে না হলে ভাত খেতে পারবে না। আর রাত্রের জন্য একটু ফুলকপি গাজর আলু দিয়ে একটা সবজি বানিয়ে রাখবো, কারণ রাত্রেবেলায় আর ভালো লাগে না, টিউশন থেকে আনতে যেতে হয় অনেকটা সময়, রাত্রেবেলাতেও আমাকে ওখানে যাওয়া আসা করে না মানে ভালো লাগে না আর এসে রান্না করতে। তাই আজকে রাত্রে রান্নাটা করে রাখলাম, কারণ ধরো এত দূর যাওয়া আসা করে না পাগুলো ব্যথা হয়ে যায়, তখন আর রান্না করতে ইচ্ছা করে না, শুধু রাত্রের রুটিটা করে নিলেই হয়। তাই আজকে রাত্রের রান্নাটা আমি করে রাখছি। যেহেতু বড় মেয়ে এখন বাড়িতে আছে, কলেজ ছুটি আছে, তাই ওকে দিয়ে আসছে বলে আমি অনেকটা সময় পাচ্ছি। না হলে তো দিতে গেলে আমার এত সময় পায় না, তখন আমাকে রাত্রেই রান্না করতে হয়। তো মাছের ঝালটা হয়ে গেছে এদিকে। তারপর ওরা স্কুলে বেরিয়ে গেল, তারপরে আমি এই যে ফুলকপি গাজর আলুর একটা যে মাখা মাখা তরকারি করব বলেছিলাম সেটা করে নিলাম। তারপর কয়েকটা চিকেনের পিস ছিল, সেটা চিলি চিকেন করে নেব, কারণ এগুলো কালকে বৃহস্পতিবার খাওয়া হবে না, তাই ভাবলাম যে আজকেই করে রাখি। তো কয়েকটা ছিল, তো ওই বাচ্চাদের হয়ে যাবে, বেশি না, তো ক্যাপসিকামও নেই, পেঁয়াজ দিয়েই করে দিলাম। আবার কে আনতে যায় বাজারে। তো ওদের তো একটু চিকেনের গন্ধ হলেই হয়ে যাবে। তো তারপর আমার মেয়ে অর্ডার দিয়েছিল, ছোটো মেয়েই অর্ডার দিয়েছিল এটা, এই যে মোমবাতিগুলো ওর ম্যাম কিনেছে, তাই বললো মা তুমিও কেনো, প্রত্যেকবারে তো মোমবাতি কেনো। তো ফ্লিপকার্ট থেকে 127 টাকায় 50টা মোমবাতি। যেহেতু আমরা এবার থাকবো না, তাই বেশি কিছু আর কেনাকাটি করলাম না, এতেই পুজোর আগের দিনে জ্বালিয়ে দেবো। তো গাছের ডালগুলো এত বড় গেছে, রোদ আসছে না, ফুলও ফুটছে না, তাই কেটে ফেললাম কিছুটা ডাল। তো ডালগুলো কাটার পর বেশ রোদ আসছে, তারপর দেখো যে কুশনগুলো সব আজকে রোদে দিয়েছি। কুশনগুলো রোদই দেওয়া হচ্ছে না, এত ডালগুলো বড় হয়ে গেছিলো যে রোদ ঢুকছে না বলে কোনো কিচ্ছু রোদে দিতে পারছিলাম না। আর এদিকে গাছগুলোও তো একদম শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তাই মেয়েকে স্কুলে টিউশন দিয়ে এসে তারপর আমি গাছগুলো আগে জল দিলাম। আজকে অনেক গাছে জল দিয়েছি, বড় গাছ ছোট গাছ সব গাছে এবার জল দিতে হবে। এখন আর শীতকালে দুবার করে জল দিতে হবে। তো তারপর ছাদে এলাম, কয়েকটা কাপড় জামা যে কালকে সোয়েটারগুলো কেচেছিলাম আজকেও কয়েকটা ছিল, তো সেগুলোই কেচে নিলাম। দেখো সবাই বলবে যে শীত পড়েনি, এখন থেকে সোয়েটার কাচা সব হয়ে গেল, কিন্তু আমরা যে বাইরে যাব সেটা তো আর সবাই জানে না, তাই জন্যে সোয়েটারগুলো একটু কেচে নিলাম। ভালোই হলো, আমার কাজ এগিয়ে থাকলো অনেক। সবগুলো তো নিয়ে যাব না, কিছুটা নিয়ে যাব, কিছুটা আবার রেখেও যাব, তাই সবগুলোই কেচে নিলাম। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে এসছে, তো আমাদের ছাদ থেকে ভিউটা দেখো দারুণ লাগে। আমি অনেকটা সময় ছাদে হাঁটাহাঁটি করলাম, তারপর এই যে লাল একটা আভা, তারপর এই যে বাড়িগুলো এত সুন্দর লাগে না ছাদ থেকে, তাই অনেকটা টাইম ছাদে থাকি, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে চারিপাশটা কত সুন্দর লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো এবং পাশে থেকো সবাই।